আপনাদেরকে একবার এই তিলগুলো আমি দেখিয়েছিলাম, মনে আছে? বড়া করেছিলাম, যেগুলো খসলা বলে। তো এইগুলোকে আজকেও আমি ছাড়িয়ে একটুখানি করব। তো সেটাকে আমি আজকে কিভাবে নতুন করছি সেটা আবার দেখাবো। একদিন আপনাদের এই তিলের খসলা তিলের বড়া দেখিয়েছি, আজকে দেখাবো আপনাদেরকে আরেকটা নতুন রান্না, সেটা দেখবেন। কিন্তু এতে আমি দিয়ে দিয়েছি শুধু তিল, আর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই, আপনারা ঝাল খেতে চাইলে এর থেকে বেশি ঝাল দিতে পারেন, না যারা ঝাল খাবেন না তাহলে লঙ্কাগুলো তারা দেবেন না। তো যাই হোক, আমি এই তিলগুলোকে এখন একটু বেটে নেব। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, এটা অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন। আজকে আপনাদেরকে আরেকটি রান্না আমি দেখাবো, যেটা হচ্ছে পটল পোস্ত। তো সেটাও খুব সুন্দর হবে রান্নাটা। সেই পটল পোস্ত আপনাদেরকে এর আগে অন্যরকম দেখিয়েছি, আজকেরটা একটু আলাদা হবে। তো সেই রান্নাটা অবশ্যই পটলের দেখবেন। আর আজকেও এটা ঠিক পোস্তর মতোই স্বাদ লাগবে, একদমই মনে হবে যেন পোস্ত খাচ্ছি। এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যারা তিল রান্না জানেন, মানে আছে যাদের বাড়িতে, এটা করবেন। তো দেখুন, এখন আমি দিয়ে দেবো, একদম কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলোকে, এইভাবে ঝুড়ি ঝুড়ি করে এই পেঁয়াজগুলোকে এখন দিয়ে দেবো তেলে। পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ নুন। এর থেকে যদি মনে হয় পরে নুন আমি আবার, যদি মনে হয় তাহলে দেবো, আর নাহলে এই নুনে যদি স্বাদ ঠিক হয়ে যায় তাহলে আর দেবো না। তো 1 চামচই দিলাম আমি এখন। দেখুন, তিল বা খসলা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি, একদম মনে হবে যেন পোস্ত, আর খেলে এটাও মনে হবে যেন পোস্ত খাচ্ছি পেঁয়াজ দিয়ে করলে। এবার দেখুন, আমি দিয়ে দিচ্ছি এই যে তিল বাটা। পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর আমি নুনটা পরিমাণ মতো একটু দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো তিল বাটা, একটু মিক্সিতে লেগেছিল সেই জলটুকু দিয়ে দিলাম। এবার দেখুন, এটাকে একটুখানি মিশিয়ে নেব। এতে চাইলে আপনারা হলুদ দিতে পারেন, আমি একটুখানি দেবো, হালকা অল্প একটুখানি দেবো। এইটুকু দিয়ে দিলাম হলুদ। এখন এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু একেবারে মিষ্টি দেবেন না, মিষ্টি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু ভালো লাগবে না। এটা পোস্তর মতো খেতে, এইভাবে রান্না করলে মনে হবে যেন পোস্ত খাচ্ছি। তো আজকে যে দুটো রান্না আমি দেখাবো, কোনটা বেশি আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। একদম ভুলে যাবেন না কমেন্ট করতে, কোন রান্নাটা আপনাদের বেশি ভালো লাগলো। আর কারা এই খসলা তিল, যেটা তিল কেউ বলে তিল, কেউ বলে খসলা, তো কারা কারা খেয়েছেন বা খাননি একটু কমেন্ট করে সেটাও জানাবেন। ভালো লাগে আপনাদের কমেন্টগুলো যখন আসে, আপনারা কমেন্ট করেন, ভালো লাগে পড়তে। তো যাই হোক, অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনারা খেয়ে এই মানে ভালো লেগেছে আপনাদের, কোন রান্নাটা। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে মোটামুটি একটু আরো ঝুরঝুরে হয়ে যাবে। তো কেমন হয়েছে দেখুন আজকের এই তিল বা খসলা ঝুরি ভাজা। ব্যাস, এবার একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন, আমি ভেজে নিয়েছি তিল বা খসলা, বেশিরভাগ সবাই খসলাই বলে, কেউ কেউ তিল বলে। তো ঝুরো ভাজা, ঝুরি ভাজা না, ঝুরো ভাজা, পেঁয়াজ দিয়ে ঝুরো ভাজা কেমন হয়েছে বলুন। যদি ভালো লাগে তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন তৈরি করব আমি পটল পোস্ত। তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের পটলগুলোকে একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝে একটা করে দাগ দিয়ে মানে কেটে নিয়েছি একটুখানি, অথচ গোটা আছে। তো চলুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে আমি পটলের এই পোস্তটা আবার কিভাবে রান্না করছি। তো সাথে থাকুন, আমি পটলগুলো ভেজে নিই।
পটলগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন, তা আমরা তেলের পরিমাণ একটু কম খাই বলে এইভাবে ভেজেছি। তো এতো খুব একটা কম নেই, মোটামুটি পটল ভাজা গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোই হয়েছে। এখন দিয়ে দেবো দেখুন একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। দেখুন এখন পটলগুলো সব এক জায়গায় হয়ে গেছে, আমি সুন্দর করে দিয়ে দিয়েছি সবগুলোকে। এখন পোস্ত বাটা দিয়ে দিলাম। এখানে পোস্ত আর আছে কাঁচা লঙ্কা দুটো, যেরকম আপনারা ঝাল খাবেন, আর 4টে কাজু বাদাম আছে। তো এতে এখানে আমি দিয়ে দিলাম, দেখুন দিয়ে দেবো এখন মিক্সি ধোয়া জল, অনেকটা পোস্ত লেগেছিল সেটা দিলাম। দিয়ে দেবো দেখুন 1 চামচ নুন দিলাম, আর তার সাথে আরেকটু দিলাম বড় চামচে চিনি। এবার এগুলোকে সব খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে ওপর থেকে আপনারা 2-3টে কাঁচা লঙ্কা দেবেন, কিন্তু কাঁচা সর্ষের তেল একদম দেবেন না। এটা আপনাদেরকে সবসময় আমি বলে থাকি যে পোস্ত রান্না কিন্তু একদমই কাঁচা সর্ষের তেল বাটা পোস্ত ছাড়া খাবেন না। রান্না পোস্ততে যে পোস্তর গন্ধটা সর্ষের তেল দিলে গন্ধটা নষ্ট হয়ে যাবে, সেই যে পোস্তর গন্ধ সেটা কিন্তু পাবেন না যদি কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ফোটান। তো যা দেবার প্রথমেই দিয়ে দেবেন। পোস্ত এখন দেখুন আমি অন্তত 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, একদম শুকিয়ে যাবে সেই রকম নয়, একদম গা মাখা মাখা থাকবে পোস্ত সেই রকম। তো পোস্তর পরিমাণটা একটু বেশি দেবেন, প্রয়োজন পড়লে যেরকম ধরনের পটল নেবেন সেই অনুপাতে আপনাকে পোস্ত বা কাজু নিতে হবে। আজকে কাজুর আমি 4টে দিয়েছি বড় সাইজের, আপনারা চাইলে থেকে বেশিও দিতে পারেন। দেখুন পোস্তটাকে কিভাবে আমি রান্না করেছি, এই যে বুঝতে পারছেন একদম গা মাখা মাখা। তো আমি কড়াইয়ের থেকে যখন একদম মাখা মাখা হয়ে গেছে তখন আমি ঢেলে নিলাম একটা বাটিতে। তো এইরকমই আপনারাও তৈরি করে নেবেন। নুন মিষ্টি মানে পরিমাণ মতো যেরকম থাকবে সব দেবেন, আর ঝালটা আপনাদের ইচ্ছে মতো খাবে যেরকম সেরকম দেবেন। তো কেমন হয়েছে আজকে গোটা পটলের পোস্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।